রাধে রাধে বন্ধুরা, আমি পাপিয়া আর পিয়াস ব্লগে তোমাদের ওয়েলকাম। অনেক তো রাজবাড়ির দুর্গাপুজো আর কালী পুজো দেখলে, চলো আজ আমি তোমাদেরকে দেখাবো রাজবাড়ির জন্মাষ্টমী পুজো। আমি নিজেও কখনো রাজবাড়ির জন্মাষ্টমী পুজো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখতে আসলাম। আমি পুরো বাড়িটা ঘুরে দেখাতে পারবো না, আগেই বলে দিচ্ছি। ঠাকুর দালানটাই দেখাতে পারবো। আর এটা এত সুন্দর ও অপূর্ব একটা পরিবেশ, আমি জানি না ভিডিওতে তোমাদের কতটা ফিল করাতে পারবো। এখানে এসে মনটা ভীষণ শান্ত হয়ে গেল। ভোগ ও পূজার আয়োজন বাড়ির বউরা মিলে করছিল, যেটা খুবই ভালো লাগছে। লক্ষ্মীনারায়ণ ও গোপাল জগন্নাথ ছাড়াও এখানে দুটো প্রাচীন শিব মন্দির আছে। আর সবচেয়ে ভালো বিষয় যেটা লাগলো সেটা, এখানে একটা সংকীর্তনের দল এসছে, যারা নাম সংকীর্তন করছে। তো এই কীর্তনের দলটার সাথে সাথে আমারও মনটা আরও বেশি ভালো হয়ে উঠল। কীর্তন আমার ভীষণ ভালো লাগে। কত প্রাচীন তথ্য না জানি এই বাড়িটার সাথে জড়িয়ে রয়েছে। সন্ধে হতে থাকলো আর পুজোও শুরু হলো। সাথে সাথে পুজো, হরিনাম সংকীর্তন সবটাই এখানে হচ্ছিল। আর পাশেই লুচি ভাজা হচ্ছে, মানে গোবিন্দের জন্য ভোগ রান্না হচ্ছে। হয়তো কিছুক্ষণ পর ভক্তরা আসবে আর সেই ভোগ বিতরণ করাও হবে। দালান আর এই ছাদটা ভীষণই সুন্দর। প্রত্যেকটা কোনায় কোনায় কত ইতিহাস হয়তো জড়িয়ে আছে। আমারও ভীষণ জানতে ইচ্ছা করছিল, কিন্তু সবাই কাজে এত বেশি ব্যস্ত যে কাউকে জিজ্ঞেস করার সাহস আর করলাম না। অবশ্য অন্য সময় যদি কখনো আসি, চেষ্টা করব এই বাড়িটা সম্পর্কে কিছু তথ্য জানার, আর সেটা জানতে পারলে অবশ্যই তোমাদের সাথেও তুলে ধরার চেষ্টা করব। এত সুন্দর অপরূপ পরিবেশ, বারে বারে বলতে ইচ্ছা করছে, ভীষণ মন মুগ্ধ করে দিল। মানসিকভাবে ভীষণ শান্তি তো পাচ্ছি, আর মনে হচ্ছে মনটা ভীষণই শান্ত হয়ে গেল। একদমই যেতে ইচ্ছা করছিল না, কিন্তু সন্ধে ছিল বলে চলে তো যেতেই হবে। আবারও কোনো সময় নিশ্চয়ই আসতে পারবো।